চিংড়ি মাছগুলোর সাইজ দেখুন, দেখেছেন? দেখুন দাঁড়, এগুলো দাঁড় না রে, স্টিক লাগিয়ে না করতে এই যে স্টিক দেওয়া এমনি করবে। সাইজ দেখেছেন কি সুন্দর। এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছে, এতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এবার একটা একটা করে ভেজে নেবে। দই নেই? নেই। আচ্ছা ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, মাছগুলোকে একটা করে ছাড়বে। হ্যাঁ, করে যাও, আস্তে কবি রে, ওরে বাবারে। তেলগুলো এই চিংড়ি মাছগুলোকে একে অপর করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন একে অপর করে তেল ছিটছে, একটু কিছু করার নেই। যাই হোক, এখন অফ রাখছি, এর পরেরটা দেখাচ্ছি। দেখুন গোটা গরম মশলা ছেড়ে দিলে এর মধ্যে, ভয় পাবি না, ভয় পাবি না, গোটা গরম মশলা ছাড়লো। এবার দেখ কি কি লাগবে, দেখ এটা কি আছে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু। এটা গরম মশলাগুলো দিয়ে দিলে, এরপর এটা দিয়ে দিলে পেস্টটা। আমাকে দে, আমাকে পুরো দিবি? হ্যাঁ, পুরোটা লাগবে না। এবার কষছে জিনিসটাকে, দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু, সর্ষের তেলের মধ্যে রান্না তো। প্রথমে গরম মশলা দিয়ে দিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা দিয়েছে না, তাহলে গ্রেভিটা তো আসবে না, ভালো করে কষতে হবে। এর মধ্যে কি দিলে? কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে, জাস্ট কালারের জন্য, জাস্ট কালারের জন্য। আমার বর হেভি রান্না করে। নারায় পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি একটু নাড়ি, তাড়াতাড়ি দিয়ে মশলা দিতে দিলো। মশলাটা ভালো করে ঘেটে নিচ্ছে, একটু জিরে গুঁড়ো দিল, সামান্য জিরে গুঁড়ো, এটা কি ধনে গুঁড়ো সামান্য, এক চামচ আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। একদম অল্প আছে দেবেন, এটা পুড়ে না যায় মশলাটা। এরপর আদা রসুন দিয়ে দেবেন, আদা রসুনের পেস্ট আছে,
এখানে স্বাদ মতো নুন চিনি দিয়ে নেবেন। এরপর এখানে জল, ভালো করে ঘাটিয়ে না, হাত দিয়ে ভালো করে ঘাটিয়ে নাও না। ওপরে আস্তে জলটা দিয়ে নেবে মশলাতে। জলটা দিয়ে নিলে যে কাজু, এইবার কষবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছিল তার যে জলটা ছিল, মানে মাখোটা ছিল, সেটা দিয়ে জল দিয়ে দিল। একটুখানি লাল লঙ্কার গুঁড়োটা পড়বে, সামান্য একটু। আর এখানে লাল লঙ্কার গুঁড়োটা পড়বে। নুন চিনি দিয়ে দেবেন স্বাদ মতো। এটা তো হ্যাঁ, ওইটা পাশেরটা ছেড়ে যাচ্ছে। একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে। এই মশলাটা যখন আস্তে আস্তে কষিয়ে কষিয়ে শুকাতে থাকবে তখন নারকেলের দুধটা দিয়ে দিতে হবে এর মধ্যে। এই যে নারকেলের দুধ করা আছে এর মধ্যে। মশলাটা আস্তে আস্তে যখন শুকিয়ে আসবে তখন নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। দিয়ে দেবো? নারকেল পাউডারের দুধের প্যাকেট কিনতে পাওয়া যায়। দুধের সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে থকথকে জিনিসটা থেকে একদম দুধের মতো গলে নিতে হবে। মশলাটা দেখছি বসে আসছে, নারকেলের দুধটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই তো আগে দুধটা দেখুন আস্তে আস্তে দিয়ে দিয়েছে। ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে গুলিয়ে নিতে হবে, নাড়াতে থাকতে হবে, থিকনেস হয়ে যায়। নাড়াতে যেন থিকনেস হয়ে যায় এ করতে হবে, নাড়াতে কষতে হবে ভালো করে। গন্ধটা ফ্লেভারটা দারুণ ছেড়েছে। এবার হয়ে গেছে, নাড়ানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে ছেড়ে হবে। নাড়ানো হয়ে গেছে, কিছুক্ষণ চাপা দিয়ে এবার রেখে দিতে হবে। দেখুন কতটা থিকনেস হয়ে এসছে মালাইকারিটা। এবার এই দাঁড়গুলো, মাছগুলো আস্তে আস্তে, ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। হ্যাঁ, এর মধ্যে শুদ্ধ তেল শুদ্ধ দিতে হবে। তেল শুদ্ধই দিতে হবে। মাছের মধ্যে এক্সট্রা যে তেলটা আছে ওটাও চলে যাবে। তেলটা দিয়ে দিই, সব দেবো। ভালো করে মিশিয়ে দেবে। থিকনেসটা কি সুন্দর হয়ে এসছে। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়নি কথা। একটু টেস্ট করা এখন না, মাছের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিল। ঢাকা রেখে দিতে হবে। ঢাকাটা খুলে আমুল ফ্রেশ ক্রিম একটু দিয়ে দেবে ওপর দিয়ে।
করে সেদ্ধ হবে। সেদ্ধ হতে দিই জিনিসটা। কিচ্ছু ব্যাপার নেই, সব ঢাকাটা খুলে দিলাম। একটু বাটার দিয়ে দিয়েছে, এই যে বাটার, আমুল বাটার, একটু বাটার দিয়ে দিয়েছিলেন বলে। হোক আর একটু হোক। ভালো লাগবে না, সরো গরম মশলা দিতে হবে। অল্প দিবি সামান্য, একটু গরম মশলা হালকা। দিস না, গরম মশলা গন্ধ বেরোবে। হ্যাঁ দেরি। সরো মিশাতে হবে। মাছগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, অপূর্ব। টেস্ট করে দেখো। চিংড়ি মাছের মালাইকারি রেডি। ও যা